পার্ক কর্তৃপক্ষ যারা রয়েছে তারাও অনেক সময় গণমাধ্যম এবং বিভিন্ন সময় তথ্য গোপন করে এবং বিভিন্ন সময় আপনার এই বনাঞ্চল আছে সেগুলো হচ্ছে কেটে ফেলে। সবকিছু মিলিয়ে পার্ক কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলাকে দেখছেন কিনা এবং এই সংস্কারের উদ্যোগ সংস্কারের সুনির্দিষ্ট কি উদ্যোগ নিব তা বলতে পারছি না, তবে মোটা দাগে কতগুলো কথা। সেটা হচ্ছে আমরা আমাদের কর্মকাণ্ডে বিশেষজ্ঞ বা বন্যপ্রাণী নিয়ে প্যাশনেট ভাবে কাজ করে এমন কাউকে সম্পৃক্ত। আমি যেটা সরকারে ঢুকে দেখেছি সরকার সরকার হিসেবে কাজ করে, কিন্তু সমাজে যে আরো অনেক এক্সপার্টাইজ আছে তাদেরকে যে সম্পৃক্ত করলে সরকারেরও গ্রহণযোগ্যতা বাড়ে, সরকারেরও কাজের চাপটা যেটা আছে সরকারের উপর সেটা কমে আসে, সে জিনিসটা আমি মিসিং, সেটাকে আমি ইন্ট্রোডিউস করবো। এবং এই লেমুরের ঘটনাটা একদম যতটুকু বিস্তারিত সম্ভব আমি বিস্তারিত ভাবে তদন্ত করবো, সেখানে আমি বাইরের বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করবো এবং কি করে ভবিষ্যতে এটা প্রতিহত করা যায় এটা দেখবো। এখন তদন্তের সব কলাকৌশল তো বলে দেওয়া যায়, সেটা আমাকে আমাদের মতন করে চিন্তা করে এগোতে হবে। আরেকটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে লেমুরটা যেখান থেকে হারিয়ে গেছে সেখান সেই জায়গাটা অরক্ষিত, এই কথাটা আমি কখনোই বলি না। হ্যাঁ, জায়গাটা আমি নিজেও ঘুরে দেখছি। তো এইখানে ভিতরে ঢোকার সুযোগটা তারা কেমন করে পেল এটার ব্যাখ্যা তো আমি অবশ্যই দিই। সরকারি পর্যায়ে একটা হয়েছে, কিন্তু সেখানে আমি অবশ্যই এমন কাউকে অন্তর্ভুক্ত করাবো যেখানে বন্যপ্রাণী বিশেষজ্ঞ থাকবে প্লাস ক্রাইম এক্সপার্ট থাকবে, তো আমি বুঝবো যেটা বুঝবার চেষ্টা করবো যেটা সংঘবদ্ধ ক্রাইমের অংশ।